প্রবাসী আল্লাহর বান্দা যুবক সন্তান 10 বছর ধরে সৌদি আরবের জমিনে রয়েছে আল্লাহর বান্দা। এবার যুবক সন্তান প্রবাসে কত কষ্টের মধ্যে জীবন যাপন করে। যে সমস্ত যুবকেরা প্রবাসে গেছে কাজের জন্য, তাদের একটু তুমি লক্ষ্য করে দেখো, তাদেরকে তুমি জিজ্ঞাসা করো, ভাই প্রবাস জীবন কত কষ্ট। যখন তারা কষ্টের কথা বলে চোখের পানি আর ধরে রাখা যায় না। প্রবাসী জীবন এত কষ্ট। এই আল্লাহর বান্দা বিবিকে সারিয়া, সন্তানকে সারিয়া, মাকে সারিয়া, বাবাকে সারিয়া আল্লাহর বান্দা যুবক সন্তান প্রবাসী দীর্ঘদিন ধরে প্রবাস রয়েছে, দীর্ঘদিন ধরে সৌদি আরবের জমিনে রয়েছে। এবার এই যুবক সন্তান মোবাইলের মাধ্যমে স্ত্রীকে বলে, স্ত্রী রে, দীর্ঘদিন ধরে আমি এই প্রবাস রয়েছি, দীর্ঘদিন ধরে আমি সৌদি আরবের জমিনে রয়েছি। ও বিবি, আমি কয়েকদিনের মধ্যে আমি বাড়িতে যাইব। ও বিবি, তোমার কি কোনো কিছু চাওয়ার আছে নাকি বলো? তোমার কি কোনো কিছু চাওয়ার আছে নাকি বলো রে বিবি। বিবি এইবার ডাক দিয়া বলে, ও স্বামী, এতদিন ধরে আপনি সৌদি আরবের জমিনে রয়েছেন। সৌদি আরবে কিছু কিছু জিনিস আছে যেগুলি অনেক সুন্দর, বাংলাদেশে পাওয়া যায় না। সেগুলি দামি দামি জিনিস রয়েছে, এগুলি আমার জন্য নিয়ে আসেন স্বামী। ও প্রাণের স্বামী। এবার স্ত্রী স্বামীর জন্য লিস্ট করে দিল, হোয়াটসঅ্যাপে লিস্ট করে দিল স্বামীর জন্য। বলতেছেন, ও প্রাণের স্বামী, আমার জন্য তুমি এই এই জিনিস তুমি নিয়ে আসো প্রবাস থেকে, সৌদি থেকে। যুবক আল্লাহর বান্দা যুবক সন্তান এবার স্ত্রীকে বলল, স্ত্রী, আমার সন্তানের কানে তুমি মোবাইলটা দাও। আমার সন্তান কি চাই, আমার সন্তান যেটা চাইবে আমাকে সেটাও তো নিয়ে আসতে হবে। এবার স্ত্রী সন্তানের কানে যখন মোবাইলটা দিল, বাবা যখন এইবার সন্তানের সঙ্গে কথা বলতেছে, রে সন্তান কি লাগবে তোমার বলো। ও বাবা, 10 বছর ধরে আমি বিদেশে রয়েছি, কতদিন ধরে আমি বাড়িতে যাই নাই। ও সন্তান, তোমার কি জিনিস লাগবে তুমি বলো, যেটা তুমি চাইবা ওটা আমি নিয়ে এসে দিব। সন্তান বড় একটা লিস্ট বাবাকে ধরা দিল, হোয়াটসঅ্যাপে দিয়ে দিল বাবাকে। বাবাকে বলল, বাবা আমার জন্য এই এই জিনিস তুমি নিয়ে আসো। এবার সন্তানকে বলল, বাবা, ও সন্তান, তুমিও আমার কাছে বললা এটা এটা লাগবে, বিবিও আমার কাছে বলল এটা সেটা লাগবে। এখন এই মোবাইল ফোনটা তুমি তোমার দাদার কানে তুমি দাও। তোমার দাদার কিছু লাগবে কিনা একটু আমি শুনে নেই। এবার যখন দাদার কানে দিল, দাদা এইবার বলতেছে, ও আমার সন্তান, আমার জন্য তুমি কি নিয়ে আসবারে সন্তান, আমার জন্য কিচ্ছু লাগবে না। ও বাবা, আমি কত কষ্ট করে তোমাকে ওই প্রবাসে পাঠায় দিয়েছি, মানুষের বাড়িতে কাজ করে করে আমি কত কষ্ট করে আমি তোমাকে সৌদি আরবের জমিনে পাঠায় দিয়েছি। ও সন্তান, তুমি আজকে বলতেছো বাবা তোমার কি লাগবে তুমি শুধু বলো, আমি তোমার জন্য নিয়ে আসবো। এইবার এই সন্তানের যুবকের বাবা বলতেছেন, আমার জন্য কিচ্ছু আনা লাগবে না। ও সন্তান, তুমি যদি সুস্থ শরীরে যদি তুমি ফিরিয়া আসো, এটাই আমার জন্য বড় উপহার।
ও সন্তান, তোমাকে আমি 10 বছর ধরে দেখতে পাই নাই, তোমাকে আমি জড়ায় ধরতে পাই নাই। ও বাবা, কত কষ্ট করিয়া তুমি প্রবাসে, তুমি কত কষ্ট করিয়া টাকা ইনকাম করো, তোমার কত কষ্ট। ও বাবা, তুমি শুধু আমার কাছে চলে আসো, আমি তোমাকে জড়াইয়া ধরবো। 10 বছরের সব কষ্ট 1 সেকেন্ডের মধ্যে সব মিশে যাবে। এবার এই যুবক তার বাবাকে বলতেছেন, ও বাবা, আমার মার কাছে ফোনটা দেন, আমার মায়ের সঙ্গে আমি কথা বলতে চাই। এইবার যুবকের বাবা এইবার মায়ের কাছে যখন দিল, সন্তান বলতেছে, মারে 10 বছর ধরে আমি প্রবাসে রয়েছি, সৌদি আরবে রয়েছি। ও মা, আমি কয়েকদিনের মধ্যে যাব, ছুটি পেয়েছি। মা, তোমার কিছু লাগবে কিনা বলো, তোমার যদি কিছু লাগে তুমি আমাকে বলো। এইবার সন্তান বলতেছে, মারে, আমি বিবির কাছে ফোন করলাম, বিবি আমাকে এত কিছু জিনিসের লিস্ট দিল আমাকে। সন্তানের কাছে আমি ফোন করলাম, সন্তান আমাকে অমুক অমুক জিনিসের লিস্ট ধরায়া দিল। বাবার কাছে ফোন করলাম, বাবা বলতিছে কিছুই লাগবে না, শুধু আমাকে দেখতে চাই। ও মা, তোমার কি লাগবে তুমি বলো, ও মা, তোমার যা কিছু লাগবে তুমি বলো, আমি নিয়ে আসার জন্য প্রস্তুত রয়েছি। মা বলে, রে সন্তান, ও বাবা, আমি মা প্রত্যেকটা রাত্রি কান্নাকাটি করি রে বাবা তোমার জন্য। 10 বছর ধরে কত চোখের পানি আমি বের করলাম, কত চোখের পানি আমার মায়ের, আমি মায়ের চোখ দিয়া পড়ে গেল, কোনো হিসাব নাই। ও সন্তান, আমি মায়ের কিচ্ছু লাগবে না রে সন্তান। ওরে সন্তান, তুমি যদি সুস্থ শরীরে যদি ফিরিয়া আসো, আসার পরে যদি আমি মাকে যদি একবার মা বলিয়া ডাক দাও, তাহলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, দেখো ওই মা বাবা কত দামি। মা বাবার কাছে যখন সন্তান জিজ্ঞাসা করলো, কি কি তোমাদের লাগবে, মা বাবা বলতেছে কিছুই লাগবে না, শুধু তোমাকে আমরা চাই। বিবির কাছে বলল, বিবি বলল, বড় একটা লিস্ট ধরায়া দিল, সন্তানও বড় একটা লিস্ট দিয়া দিল, এই এই জিনিস তুমি নিয়ে আসো। ওরে যুবক রে, ওই মাকে তুমি ফালায়া দাও, বাবাকে তুমি ফালায়া দাও, কত বড় নিমক হারাম তুমি। অথচ ওই মাকে তুমি কষ্ট দাও, ওই বাবাকে তুমি কষ্ট দাও, তোমার মতো জালিম এই জমিনে তো আর হতে পারে না রে যুবক। ও যুবক, ওই মায়ের ঋণ কি তুমি শোধ করতে পারবা নাকি? বলে, তোমার শরীরের চামড়া দিয়া যদি তুমি মায়ের জুতা তুমি যদি বানায়া দেও, তারপরেও মায়ের ঋণ কখনো শোধ করতে পারবা না। ওরে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার উপরে মা খুশি তার উপরে আমার আল্লাহ খুশি হয়ে থাকেন, যার উপরে বাবা খুশি তার উপরে আমার আল্লাহ খুশি। আল্লাহ খুশি তখন হবে যখন পিতামাতা খুশি থাকবে। পিতামাতাকে কষ্ট দিয়া বান্দা তুমি সুখে থাকতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার প্রতি ইহসান করো, ভালো ব্যবহার করো। ওই মায়ের কষ্ট কেমন জানো? যখন এরে আল্লাহর বান্দা তুমি মায়ের গর্ভে ছিলা, ওই মাকে তুমি কত কষ্ট দিয়েছো। গর্ভে থাকা অবস্থায় মা যখন সকালের খাবার খাওয়ার জন্য যখন খাবারটা এবার মুখে দিবে এমন অবস্থা, ও সন্তান পেটের মধ্যে তুমি এমন একটা লাথি দিয়েছো, ও
ও সন্তান, তোমার মা সকালের খাবার খাইতে পারলো না, আবার যখন একটু দুপুরে একটু খাবার খাইবে, তুমি ওই খাবারটা তুমি খাইতে দিলা না, মাকে আঘাত করা শুরু করলা। এরকম ভাবে তুমি কত মাকে কষ্ট দিয়েছো। রাতের গভীর, সবাই ঘুমিয়ে গেছে, তুমি মায়ের গর্ভের মধ্যে রয়েছো, মার চোখে কোনো ঘুম নাই, তুমি ঘুম পারতে দাও নাই, মাকে তুমি কত আঘাত করেছো, কষ্ট দিয়েছো। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, একটু চিন্তা করেন রে মা। এরে আল্লাহর বান্দা যুবক, আজকে কত যুবক বিবিকে নিয়ে আরাম আয়েশে ঢাকা শহরে বিবিকে নিয়ে আরাম আয়েশ করে, মা বাবাকে নিয়ে যায় না ঢাকা শহরে, মা বাবা কি গ্রামের বাড়িতে একা একা রাখিয়া চলে যায়। এইবার যখন যুবককে বলা হয়, যুবক রে, মাকে কেন নিয়ে যাও না, বাবাকে কেন নিয়ে যাও না, বলে বড় ব্যস্ততার মধ্যে আমি থাকি, বড় ব্যস্ততার মধ্যে থাকি। আসলে বাবা ব্যস্ততা নয়, বরং তুমি শয়তানের ধোঁকায় তুমি পড়িয়া গেছো। এখন বলতে পারেন হুজুর কেমনে শয়তানের ধোঁকায় পড়েছি? কারণ ওই নামাজি মা বাবা যদি ওই ঢাকা শহরে তোমার বাসা বাড়িতে যায়, তাহলে তোমাকে মা বাবা নামাজের কথা বলবে, কথা বললে তোমার ভালো লাগবে না। এত নামাজের কথা বলতিছে কেন? আমরা তো নামাজ না পড়িয়া আরাম আয়েশ করব, আমরা তো শুধু ঘোরাঘুরি করব। মা বাবা আমাদের বৃদ্ধা হয়ে গেছে, আমাদেরকে নামাজের কথা বলবি, এটা আর ভালো লাগে না। ওরে শয়তানের ধোঁকায় পড়িয়া নিজের জীবনটা ধ্বংস করতিস রে বাবা। ও যুবক, আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, যারা পিতামাতার খেদমত করবে না, তারা দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও তারা সফলতা কখনো পাবে না। খেদমতে মা দরপে দরকুন, সুবহ শাম তাকে বাসি দরদু আলম নেকো নাম। খেদমতে মা দরপে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। এরে যুবক আল্লাহর গোলাম, মার খেদমত করো, বাবার খেদমত করো। যারা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছো, এখনই সময় আছে, এখনই মায়ের কাছে যাইবা, যাওয়ার পরে মার পা ধরিয়া ক্ষমা চাইবা। ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও মা। এই বলিয়া যদি মায়ের কাছে যদি তুমি ছোট হও, আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিবে। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তাদের সম্মান দিন দিন বাড়ায় দিবে, আল্লাহ তাদেরকে বড় বানায় দিবে। আর যারা নিজেকে বড় মনে করিয়া চলবে, আল্লাহ তাদেরকে নিচে নামায়া দিবে। পিতামাতার খেদমত তোমাকে আমাকে করতে হবে। প্রবাসী ভাই যারা বিদেশে রয়েছেন, সৌদি আরবে রয়েছেন, মালয়েশিয়া রয়েছেন, বিভিন্ন ইউরোপে দেশে রয়েছেন, বিবির অ্যাকাউন্টে টাকা পাঠায়া দিতেছেন, মা বাবার কোনো খোঁজ খবর নিতেছেন না। বহু প্রমাণ রয়েছে, যারা বিদেশে প্রবাসে থাকে, এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, মালিকের কত গালিগালাজ শুনে সারাটা দিন রাত কাজ করে টাকা পয়সা জমাইয়া এরপরে বিবির অ্যাকাউন্টে দিয়া দেয়। বিবি এই টাকাটা নিয়ে, এমনও বিবি রয়েছে, এমনও স্ত্রী রয়েছে, যারা এই টাকাটা নিয়ে অন্য আরেকজন পুরুষের সঙ্গে চলে যায়। এরকম বহু প্রমাণ আছে। আপনি আপনার মায়ের হাতে দিবেন, বাবার হাতে দিবেন, এই টাকাটা কোনোদিন আপনার মা বাবা খরচ করবে না, মা কখনো খরচ করবে না। মা নিজের টাকা খরচ করবে, তারপরেও আপনার টাকাটা জমা রাখবে। এজন্য দুনিয়াতে কাকে আপনি বিশ্বাস করবেন? সবাই স্বার্থপর দুনিয়াতে। স্বার্থের যদি একটু আঘাত লাগে, সবাই আপনার কাছ থেকে দূরে সরে যায়।
একমাত্র নিঃস্বার্থ ভালোবাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ। যেই আল্লাহর কোনো স্বার্থ নাই, যেই আল্লাহ বিনা স্বার্থে আপনাকে আমাকে মহব্বত করে ভালোবাসে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 100 ভাগ দয়া মায়ার মধ্যে আল্লাহর হলো 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন, 1 ভাগ দয়া মায়া মায়ের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মাকে কষ্ট দিয়া কথা বলিও না, মাকে আঘাত দিয়া কথা বলিও না, বাবাকে আঘাত দিয়া কথা বলিও না। তোমার মা বাবাকে তুমি কষ্ট দিয়া মনে করতেছো শান্তিতে থাকবা, কোশ্চিন কালে এটা কখনো সম্ভব নয়। তোমার সন্তান তোমাকে কষ্ট দেওয়া শুরু করবে। আজকে তুমি তোমার মাকে কষ্ট দিতেছো, বাবাকে কষ্ট দিতেছো, মা বাবাকে তুমি আজকে কষ্ট দিতেছো, আর তুমি মনে মনে চিন্তা করতেছো আমি তো অনেক ভালোই রয়েছি, বিবি বাচ্চা নিয়ে অনেক শান্তির মধ্যে রয়েছি। না বাবা, না না, যদিও সাময়িকভাবে শান্তি দেখা যায়, কিন্তু বাবা তুমি শান্তির মধ্যে থাকতে পারবা না। একদিন এই সন্তানগুলিও তোমাকে দেখতে তারা পারবে না। এজন্য সাবধান, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, আল্লাহর হুকুম মানো। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে পিতামাতার খেদমত করাটাও হলো ফরজ। কারণ তুমি যখন ছোট ছিলাম, তুমি কথা বলতে পারতা না, নিজে নিজে খাইতে পারতা না, নিজে নিজে প্রস্রাব পায়খানা করতে পারতা না, কত কষ্ট তোমার ছিল। হাঁটতে তুমি পারতা না, তুমি যখন দুর্বল ছিলা, তুমি যখন ছোট মানুষ ছিলা, ওই মা বাবা তোমাকে আস্তে আস্তে কত কষ্ট করে, ও বাবা তোমার মা ঘুমাইছে, তুমি তোমার মার ঘুমটা তুমি ভেঙে ফেলেছো, বাবার ঘুমটা তুমি ভেঙে দিয়েছো, কত কষ্ট তাদেরকে দিয়েছো। আবার মা বাবা শুয়ে আছে, ওখানে তুমি প্রস্রাব করিয়া দিছো, তারপরেও তোমার মা তোমার উপর রাগ করে নাই, বরং বুকের সঙ্গে জড়ায়া ধরেছে, রব্বে কারীম, আমার সন্তান ছোট্ট মানুষ, তুমি তাকে বড় বানায়া দাও। করে নবীর আশিক উম্মতের দল, একদিন তোমার মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, ওই মা বাবা ছোট মানুষের মতো হয়ে যায়। ছোট মানুষ যেমন কত কষ্ট করিয়া কোনো কিছুই বুঝতে পারে না, ব্রেনটা নষ্ট হয়ে যায়, একদিন তোমার ওই বৃদ্ধ মা বাবার ব্রেনটাও নষ্ট হয়ে যাবে। ওই সময় যদি তুমি তোমার মা বাবার প্রতি ইহসান না করো, তাদেরকে ভালো যদি না বাসো, তাদেরকে দেখাশোনা যদি না করো, ও যুবক তুমি শুনিয়া নাও, যতই নামাজ পড়ো আর রোজা রাখো আর কোরআন তেলাওয়াত করো, কখনো তুমি মা বাবার খেদমত না করার কারণে এই নামাজ রোজা কোরআন তেলাওয়াত দিয়া কখনো তুমি জান্নাতে কখনো তুমি যাইতে পারবা না। সাবধান যুবক, এখনো সময় আছে, পিতামাতাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে আপনাকে সফলতা দান করবে। আজকে অনেকে বলে হুজুর সফলতা পাই না, অনেক চেষ্টা করতেছি কিন্তু সফলতা পাই না। সফলতা আপনি পাবেন কেমনে? আপনি তো মেন জায়গায়, আপনি তো ওখানেই খারাপ করেছেন, অর্থাৎ মা বাবার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করে চলতেছেন, এজন্য আপনি সফলতা পাইতেছেন না। সময় আছে, এখনো সময় আছে, পিতামাতার দোয়া নেন, ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে আপনি সফলতা অর্জন করবেন। আল্লাহ আমাদের সকলকে পিতামাতার দোয়া নিয়ে পিতামাতার হক আদায় করে আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সকলেই বলি আমিন।